কৃষকের কত কষ্ট তোমরা বুঝবা কিভাবে? এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ, এই ঝড় উঠছে। আমাদের ঝিনাইদহ জেলার আপডেট জানাচ্ছি। তো এসেছিলাম ধান বানতে, এইটা আজকে কাটা হয়েছে, আর ওই পাশে হয়েছে জাউলি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন বিষয়টা বলবো। এতক্ষণ শুনছিলাম আরাবপুরে বৃষ্টি হচ্ছে, মুরদায় বৃষ্টি হচ্ছে, এই পাশে সুরটের ওইদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের যে কালীচরণ ইউনিয়ন এই জায়গায় কিন্তু বৃষ্টি হইতেছিল না। হাফ লেগে গেছে যে বিষয়টা। আলহামদুলিল্লাহ, মোটামুটি যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো সক্ষম, মানে কমপ্লিট জাউলি দিয়ে থুয়ে আসে। ওই পাশে জাউলি দেখা আছে, ওইটাও কিন্তু আমাদের পথ নেই ভিটায় আর কি, বাসায় ধান নিয়ে যাইতে পারতেছি না। তো আপনাদের কাছে একটা কথা বলবো, কৃষকরা খুবই টেনশনে থাকে। যারা কৃষক নেই, মানে টাকাতে চাল কিনে খাচ্ছেন, তারা তো তাদের ইনকামটা হইলেই শেষ, কারণ টাকা হইলে চাল কিনতে পারছে, এরকম কিছু। আর কৃষকের চিন্তা এই ধান বাসায় নিয়ে যে প্রস্তুত করে ভালো করে তারপরে বিক্রি করে কিছু টাকা ঘরে রাখবে, আর কিছু চাউল আর কি বিক্রি করবে, কিছু ধান বিক্রি করবে আর কি। চাউল হয়ে গেছে, চাউলও অনেক বিক্রি করে। তাই বলতে চাচ্ছি যে এদের যে কষ্টটা এবং এদের যে হ্যাঁ, এটা কিন্তু অনেকে বোঝে না। অনেকে কৃষককে ছোটোভাবে দেখে, এবং যারা কৃষি কাজ করে তাদেরকে অনেক রকমভাবে দেখে। হ্যাঁ, মানে অতটা সম্মানের খাতিরে তাদেরকে ব্যবহার করে না। দেখা যায় যে গ্রামগঞ্জে যে সমস্ত কৃষক আছে, সরকারি পক্ষ থেকে যে সমস্ত অনুদান আসে, এরা কিন্তু জানেই না। অবশ্যই অনুদান আসে, সেগুলো দেখা যাচ্ছে উপর লেভেলের লোক যারা বাবু মেরে বসে খায়, তারা দেখা যাচ্ছে ঝেড়ে দেয়। ঠিক আছে, তো এইটাও আসলে দেখার বিষয় যে কৃষকরা আসলে কতটা কষ্ট করে। আমি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা চলতেছে, এক সপ্তাহ ক্লাস করে আর এক সপ্তাহ বাসায় ধানের কাজ করতেছি। আমাদের 3 বিঘা ধান ছিল, এবার সে 3 বিঘা ধানের কাজ করতেছি, আর কিছু আপডেট আপনাদের কাছে শেয়ার করতেছি। বাস্তব, আপনারা তো শহরে বসে আছেন, জানেন না আসলে মাঠের কীর্তিকলাপ কী। তা আমি আর কি বাস্তব কাহিনী আপনাদেরকে আমি কিছু নিজে ফেস করা সেগুলো শেয়ার করতেছি। তো যারা কৃষি ভাই আছে, আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। কৃষি ভাইরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানান দিয়ে দেবেন। আমার হাফ লেগে গেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ ব্যস্ততা এবং প্রচুর গতিতে কাজ করেছি, কারণ আকাশে মেঘ এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে মেঘ গুড়ুম 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 করছে। এই মাত্র বৃষ্টি শুরু হলো, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।